1800 শতকের বাংলা নবাবরা বাইরে থেকে খুব শক্তিশালী মনে হলেও ভিতরে ভিতরে তাদের ক্ষমতার ভিত ছিল দুর্বল। 1717 থেকে 1757 সাল পর্যন্ত মুর্শিদ কুলি খান থেকে আলীবর্দী খান, এই নবাবরা মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বাংলা, বিহার আর উড়িষ্যা প্রায় স্বাধীনভাবেই শাসন করতেন। তারা মুঘল সম্রাটের প্রতি শুধু নামমাত্র আনুগত্য দেখাতেন, বাস্তবে প্রশাসন, বিচার আর রাজস্ব সবকিছুই ছিল নবাবদের পূর্ণ নিয়ন্ত্রণে। মুর্শিদ কুলি খানের সময় থেকেই বাংলা হয়ে ওঠে ভারতের সবচেয়ে সমৃদ্ধ সুবাগুলোর একটি। রাজস্ব ব্যবস্থার সংস্কারের মাধ্যমে নবাবরা বিপুল অর্থশক্তি অর্জন করেন। মুর্শিদাবাদ থেকে তারা দক্ষভাবে বিশাল অঞ্চল শাসন করতেন। সামরিক দিক থেকে নবাবদের শক্তি ছিল মূলত স্থলবাহিনী আর হস্তবাহিনীর উপর নির্ভরশীল। ভিতরের বিদ্রোহ দমনে এটা কার্যকর হলেও আধুনিক নৌবাহিনী আর ইউরোপীয় যুদ্ধ প্রযুক্তিতে তারা পিছিয়ে পড়েন। এই দুর্বলতাই পরে ভয়ঙ্কর হয়ে ওঠে। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা নবাবী শাসনের ভিত্তি ভেঙে দেয়। 1757 সালের পর নবাবরা হয়ে যান ব্রিটিশদের হাতের পুতুল, আর 1793 সালের মধ্যেই বাংলার নবাবদের প্রকৃত ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়।